আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলে খুব গ্লুমি একটা ওয়েদার। এর মধ্যে আসলে আপনাকে ডিস্টার্ব করতে চলে আসছি নো প্রবলেম। অটো টপিক থেকে। এখন যে বিষয়টা হচ্ছে রিয়াজ মোটরস থেকে আপনি রিয়াজ মোটরসকে আজকে রিপ্রেজেন্ট করতেছেন। আজকে দর্শকের জন্য আপনি কি গাড়ি দেখাবেন? আজকে ভাইয়া আপনাদের দেখাচ্ছি নোয়া 2024 এসজেড প্যাকেজ। দিস ইজ দ্য 4th জেনারেশন নোয়া। 4th জেনারেশন নোয়া। কারেক্ট। ওকে ফাইন। আমরা তাহলে আস্তে আস্তে ডিটেইলিং এ যাই। আমরা প্রথমে এক্সটেরিয়র করব, দেন আমরা ইন্টেরিয়র করব। ওকে, থ্যাংক ইউ। This is a 7-seater hybrid একটা ইউনিট which is a two-wheel drive. এটা আপনার দুই ধরনের ভ্যারিয়েন্টে হয়, হাইব্রিড এবং অকটেন। তো দিস ইজ আ হাইব্রিড ইউনিট। হাইব্রিডের জন্য এটা 1800 সিসি, অকটেন হলে আপনার এটা 2000 সিসি হবে। দিস ইজ আ ভেরি কমফোর্টেবল, কনভিনিয়েন্ট অ্যান্ড আ ফ্যামিলি ড্রাইভ কার। এটা আপনি বলতে পারেন ইটস জাস্ট লাইক আ মিনি অ্যালফার্ড। সো এই গাড়ির ডিটেলসে আমরা যেতে পারি আপনার দিয়ে দেন। সো দিস ইজ অ্যান অ্যারো স্টাইল, আপনার অ্যারো স্টাইল কিট। তারপর এটার আপনার এলইডি হেডলাইটস গুলো লাইক এ নিউ হ্যারিয়ারে যেরকম আসছে আমাদের এরকম স্টাইলটা। তারপর আপনি দেখতে পারেন এগুলো নিকেল গ্রিল দেখতেই পাচ্ছেন। তারপর সাইডে আপনি দেখতে পারেন এই সাইডে অ্যারো স্টাইল ডিফিউজার দেওয়া আছে, এবং এটার যে অ্যারো স্টাইল, এটার যে কার্ভনেসটা, ওইটা হলো আপনার যখন আপনি গাড়িটা চালান তখন আপনি ফিল করতে পারবেন যে আপনার এয়ারটা আপনাকে পাস করে চলে যাচ্ছে, which is a very convenient to drive when you drive in highways. এটা আপনি বলতে পারেন আপনি একটা নর্মাল সিডান গাড়ি চালান অথবা এমপিভি চালান, ইউ ক্যানট ফিল দ্য ডিফারেন্স। অ্যান্ড এখানে দেখতে পারবেন যে গাড়ির লুকসটা নর্মাল আগের নোয়ার থেকে কোয়াইট গুড লুকিং। এটা তাহলে টপ কত? এটা আপনার 142 দিচ্ছে নিউটন টর্ক অ্যান্ড 96 হর্স পাওয়ার। সুন্দর আসলে একটা স্টাইলিশ একটা হেডলাইট, যেটা আপনার Stylish নতুন headlight. কোনো পুরান কোনো নোয়াতে ছিল না। এটা আপনি বলতে পারেন যে নতুন যে হ্যারিয়ার 2021 এর অনওয়ার্ড যেগুলো আসছে ওইগুলো দেখবেন হালকা এরকম দিয়ে যাচ্ছে। রাইট। আপনি তো হাত দেওয়া জি। এখানে কি সেন্সর নেই? দিস ইজ এটা আপনার এখানে পার্কিং সেন্সর আছে, এবং সামনে আপনি দেখতে পারবেন এটা 360 ক্যামেরা সহ আছে, যেটা অটো পার্কিং এ আপনার হেল্প করে। এটা আপনার চাকাটা 17 ইঞ্চি ডানলপের অরিজিনাল, তো এই জন্য আপনি দেখতে পারবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক ভালো, অ্যাজ ইটস 17 ইঞ্চের টায়ার। ব্লাইন্ড স্পটটা নাই বললে ব্লাইন্ড স্পটটা নাই বললেও চলে, এবং আপনি যখন এটা ড্রাইভ করবেন আপনি 360 ডিগ্রি আপনি আপনার চোখের সামনে দিয়ে দেখতে পারবেন। এখানে একটা বড় গ্লাস আছে, ক্যান ওপেন দ্য ডোর, দেখতে পারবেন আপনি কমফর্ট লেভেলটা অন্যরকম। ডোরটা অটো। জি, ডোরটা অটো। এটা আপনার অ্যাকচুয়ালি 3টা স্পেকের হয়, যেহেতু এটা হাইয়েস্ট স্পেক এসজেড, এই জন্য আপনার ওটা অটো এসে জিও অটো আসে, বাট নর্মালি এক্সে আপনার ওয়ান ডোর পাওয়া হয়, which is on the left side। আগে যে নোয়াগুলো ছিল, জি। বিশেষ করে যে এক্স নোয়া নিয়ে আসা জি। হয়েছিল, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একটা অনেক কম ছিল, যেটা মেবি বক্সি ছিল। জি, এখন আপনি বলতে পারেন এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সেমই আছে নোয়া মানে 2018 এর গুলা থেকে, বাট এটা লেন্থ ওয়াইজ আপনার অনেক বড় হয়েছে, তার মানে এটা 7 সিটার। 7 সিটার হয়েছে। লেন্থ ওয়াইজ বলতে আরেকটু বড় হয়েছে, অ্যাজ লাইক বলতে পারেন আপনার এখানে যে এরোডাইনামিকটা বললেন, আপনি যখন আমরা নিয়ে করব মেজার করব দেখবেন লেন্থ ওয়াইজটা আপনি পিছনে একটু বড় পেয়েছি, যেটা আপনার হেল্প করে লেগ স্পেসটা বড়। থার্ড সিটেও আপনার লেগ স্পেসটা কিন্তু অনেক বড় আগে ওল্ড শেপের যে নোয়াগুলো ছিল ওইগুলো তুলনা করলে। টেল লাইটে দেখা যাচ্ছে, টেল লাইটটা নর্মাল আগে যেরকম আমাদের ছিল লম্বা এদিক দিয়ে ছিল, এখন আপনি দেখবেন একদম পুরা এখান দিয়ে পুরোটা আপনি নিয়ে গিয়েছে। যেরকম দেখতে পারবেন আপনার এটা লাইটটা বডির থেকে বের হয়ে আসে একটু। এটা আপনার দেখবেন যে 2018 2019 যে অ্যালফার্ড গুলা ওইগুলোতে এরকম শেপ এসেছে, যেটা নোয়াতে দেখবেন জেনারেলি আপনার এদিকে থাকে। তো এটার থেকে এটা হলো একটু লাক্সারিয়াস, মানে অ্যালফার্ড ক্যাটাগরিটা ওরা দিতে চেয়েছে। লাইটগুলো দেখতে হাইওয়েতে যখন আপনি যাবেন তখন দূরের থেকে দেখতে পারবে, এখান থেকে রিফ্লেক্ট করবে লাইটটা। বুলেট স্পয়লার আছে ভাইয়া, অ্যাজ আই মেনশন এটা আপনার পুরোটাই হলো 360 ক্যামেরা, এবং আপনার অনেকগুলো ভ্যারিয়েন্টে আছে এসজেড এর, যে আপনার এটা ব্যাকডালাটা পাওয়ার আসে, এই ইউনিটটাতে নাই, বাট জেনারেলি আপনার হলো পাওয়ার আসে। সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আমরা তো এক্সটেরিয়র দেখলাম, জি, আমরা দর্শকদের এবার একটু ইন্টেরিয়রটা দেখাতে চাই। কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি আলফ্রেডের মতো না।
ওরকমই লাগছে। জি 100%। কিন্তু এটা এটা একটা ইয়া করি, আর এটা আপনার এখন 2022-23 বা 25-এ বা 24-এর আলফানের দাম কত? 24-এর গুলা আমরা সেল করছি আপনার 2,10,00,000 করে। 25-এর গুলা আপনার আরো বেশি, অ্যাজ হলো আপনার 25-এর গাড়ির দামটাও বেশি, ডিউটিও বেশি। 20-এর গুলো আপনার যাচ্ছে 98 করে এখন। 21-এর গুলো আর একটু বেশি, 22-23 অনবরত বাড়তি। সেক্ষেত্রে এটা কত? সেক্ষেত্রে এটা 24-এর নোয়া, এটা আপনার যাচ্ছে 55 করে। দ্য হাইয়েস্ট স্পেক, আপনার পুরাটা হলো সফট লেদার এসেছে, ইনক্লুডিং দ্য প্যাডস এন্ড এভরিথিং। এগুলো ভাইয়া নষ্ট হয় না সাধারণত, বাট এগুলো আপনার টয়োটা এরকম ভাবে মেড করেছে যে আপনার স্টিচেস গুলো দেখতে পারেন। এই স্টিচেস গুলো আপনার সাধারণত কোনো নর্মাল নোয়াতে আসে না, এক্সেপ্ট আপনি দেখতে পারেন যেগুলো হলো এস স্কোয়ার, যেটা 2021 পর্যন্ত এসেছে, ওইগুলোতে স্টিচেস আছে, বা নর্মালি আপনার নোয়া কোনোটাতে আসে না। তারপর দেখেন এখানে আমাদের হলো এন্টারটেইনমেন্ট সিস্টেমটা কোয়াইট লার্জ ফর নোয়া। এটা আপনার 12 ইঞ্চ মনিটর, কার প্লে, অ্যান্ড্রয়েড প্লে, এভরিথিং ওয়ার্কস হিয়ার। আপনি দেখতে পারেন এখানে গাড়ি, রেডিও, এন্টারটেইনমেন্ট, এভরিথিং ওয়ার্ক। অ্যাজ ইউ নো, দিস ইজ এ এলইডি ডিসপ্লে, আপনার একটা মনিটর যেখান থেকে আপনি অটো দিয়েও চেঞ্জ করতে পারবেন। ইফ মনে করেন আমার এই ইয়েটা পছন্দ হচ্ছে না, মিটারটা, আমি চাইলে আবার এখানে যেই আমি আবার যে মিটারটা আমি এটা চেঞ্জ করে ফেলতে পারবো। অ্যানালগ আছে এখন, অ্যানালগ যেমন আমাদের থাকে, আমি চাইলে এখন এক ক্লিকে ডিজিটালও করে ফেলতে পারতেছি, যেটা কোনো গাড়িতে আপনার হয় না সাধারণত, যেটা নোয়াতে আপনার দিয়েছে। 2021 অনওয়ার্ড যতগুলো গাড়ি আছে ওরা চেষ্টা করেছে সব ইংলিশ এবং জাপানিজ দুইটাই রাখতে। ঢাকা শহরে এটা আপনার 10 থেকে 13 লিটারে দিচ্ছে, হাইওয়েতে আপনার 15 থেকে 21 পর্যন্ত দিচ্ছে। অটো পার্কিং ফ্যাসিলিটি তো আছে। এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন ইন দ্য রাইট কর্নার যে আপনার পুরো গাড়িটা 360 দেখাচ্ছে, এবং আপনি দেখতে পারবেন এটা আমি এখন তো যেরকম ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে, আপনি চাইলে সেপারেট ভাবেও দেখতে পারবেন, সামনে কি আছে, পিছনে কি হচ্ছে, পুরোটা দেখতে পারবেন। এই দুইটা সিটই আপনার কিন্তু হিটেড সিট, এবং আপনি দেখতে পারবেন সামনে আপনার এখানে ভলিউম বাটনটা আছে ডিসপ্লের জন্য। উপরে আপনার হলো ডোর ক্লোজ, ব্যাক ডোর ক্লোজ এর বাটনটা আছে, লাইটস এর দিয়ে আছে, এসওএস বাটনটা আছে, এবং দেখবেন এখানে সাইডে আপনার যে ইয়েগুলো মিররটা, এটাতে লাইট এসেছে। সাথে হলো আপনি যখন হাইওয়েতে ড্রাইভ করছেন, ড্রাইভের সময় আপনার ফোন এসেছে, আপনি জাস্ট এখানে পিক করে আপনার ফোনের আগে সাধারণত গাড়ির সামনে মাইক থাকতো। টয়োটা নোয়াতে 2020 অনওয়ার্ডস গুলাতে 2022 মাইকটা উপরে দিয়ে দিয়েছে, কারণ এটা কনভিনিয়েন্ট হয় ইউজারদের, যখন সে ড্রাইভ করে আওয়াজটা কিন্তু উপরে যায়, তখন এটা কনভিনিয়েন্ট হয়, সাউন্ডটাও ক্লিয়ার আসে এবং আপনি ক্লিয়ারলি শুনতেও পারবেন ইয়েতে। এখানে আপনার HDMI দিয়ে আপনি মনে করেন হঠাৎ আপনি এখন ল্যাপটপ দিয়ে কিছু দেখতে চাচ্ছেন, ল্যাপটপ দিয়ে আপনি জাস্ট এখানে HDMI লাগাবে, আপনি সেম স্ক্রিন এখানে চলে আসবে। রিলায়েবিলিটি নাম্বার 1 টয়োটার ভিতরে। তারপর আপনার এটা কমফোর্ট তো লেভেলটা অন্যরকম, আপনি যে বসে আছেন আপনি ফিল করছেন আপনি যে গাড়িতে বসে আছেন। নর্মাল একটা এমপিভিতে নোয়াতে আপনি আগেও আই বিলিভ চড়েছেন, 100% আই থিঙ্ক এটা বেটার হবে আগের থেকে। ইলেকট্রনিক হ্যান্ড ব্রেক, এটা আপনার হলো যখন আপনি ড্রাইভে থাকবেন, সাধারণত ড্রাইভে থাকার সময় যখন আপনি দাঁড়িয়ে আছেন, সাধারণত হাইব্রিড গাড়িতে আপনার টেকনিশিয়ানরা বলে, ওয়ার্কশপরা বলে নিউট্রালে দিতে না, তাহলে এটা ক্ষতি করে হাইব্রিড ব্যাটারিতে। তখন আপনার কি হয়, যখন আপনি এই যে ড্রাইভে দিয়ে রাখছেন, আপনি দাঁড়িয়ে আছেন, তখন আপনার সাধারণত হয় কি আপনি ব্রেকে পাড়া দিয়ে আছেন, যেটা ক্ষতিকর ব্রেক বুস্টারের জন্য। এই জন্য টয়োটা এখানে একটা হোল্ড বাটন দিয়েছে। এটা আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন, ফর এক্সাম্পল আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি জাস্ট এখানে একটা বাটন হোল্ড করব, এখানে আপনি দেখতে পারবেন সিগন্যালে উঠবে যে আপনার হোল্ড লেখাটা আসবে, তখন আপনি ব্রেক ছেড়ে দিবেন, গাড়ি আগাবে না, বাট এক্সিলারেটর দিলে তখন আগাবে। এটা ট্র্যাকশন অন অফ এর বাটনটা আপনার সামনে, এন্টারটেইনমেন্ট, পাওয়ার এন্ড ভলিউম, দিস ইজ দ্য স্টার্ট বাটন। এখানে আপনি যেটা মেনশন করলেন কার প্লের জন্য রাইটে, এন্ড এখানে ফাস্ট চার্জিং এর একটা ব্যবস্থা আছে। এখানে আপনার দুইটাই কিন্তু ক্যাপ্টেন সিট এসেছে নোয়া এসজেড গুলাতে, লেদার সিট, এই দুইটাও কিন্তু হিটেড, এই দুইটাও হিটেড আপনার লেদার সিটে। আপনার এখানে হ্যান্ড রেস্ট পাচ্ছেন, তারপর মাঝখানে আপনার ফাস্ট চার্জিং দুটো চার্জার, ড্রিঙ্কস রাখার কাপ, একটা স্টোরেজ আছে হালকা, এটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন, এরকম পিস করলে আপনার এখানে একটা প্যাসেজ হয়ে যায় পিছনে ইউজাররা যারা বসবে ওদের জন্য। এবং আপনি খেয়াল করবেন আমার লেগ স্পেসটা কিন্তু তুলনামূলক অনেক। এখানে আপনি পিছনে দুইটা দিয়ে আছে, পাওয়ার কেবলের দিয়ে আছে, পাওয়ার প্লাগ,
পিছনের ইউজাররাও কিন্তু কমফোর্টেবলি চার্জ করতে পারবে, যেটা কোনো নোয়াতে ছিল না আপনার। আমাদের একটা ভেরি গুড রিপুটেশন আছে ইন দ্য কার বিজনেস, এবং উই আর ডুইং বিজনেস ফর দ্য পাস্ট 30 years, আলহামদুলিল্লাহ উই হ্যাভ বিন দেয়ার। অনেক গাড়ি দেখেছি এই বয়সে। নোয়া, দিস স্পেসিফিক নোয়া ইজ ভেরি গুড লুকিং, ভেরি কমফোর্টেবল টু ড্রাইভ, মানে ফিউচারিস্টিক একটা ভাইব আছে গাড়িতে। আশা করি ভিউয়াররা যারা গাড়ি কিনবেন আমাদের মাধ্যমে তারা ঠকবেন না। ইনশাল্লাহ আপনার ভিউয়াররা আসবেন, ভালো গাড়ি দেখবেন। আমাদের ইয়েটা কি, আপনি যে কন্ডিশনটা দেখছেন এটাই কিন্তু আমাদের হলো পোর্ট কন্ডিশন। পোর্ট কন্ডিশন হওয়ার শর্তে আপনার কোনো গুতা, কাঁচা, স্ক্র্যাচেস আপনি কিন্তু সব কিছু দেখে নিতে পারবেন, যেটা জাপানে ছিল। আমাদের এখানে আপনি পোর্ট কন্ডিশনে গাড়ি দেখবেন, গাড়ির র জিনিসটা দেখবেন। যখন আপনি পারচেস করবেন তখন আপনাকে বলে দিব যে ভাই এখানে এখানে ইয়ে আছে, টাচ আপ আছে, আমরা করে দিচ্ছি, এবং কোনো টাচ আপ না থাকলে আমরা পুরো শোরুম কন্ডিশন আপনাকে ডেলিভারি করে দেবো আপনাদের ভিউয়ারদের যেই আসে আমাদের এখানে। আমাদের নোয়া শুধু না, আমাদের অল কেডিএম ভার্জন গাড়ি আছে। ফর এক্সাম্পল আপনি নোয়ার অল্টারনেটিভ কি, নোয়ার অল্টারনেটিভ হলো বক্সি। বক্সি একটু কম প্রাইসে আপনারা পাবেন, বাট ফিচার্স কিন্তু বেশিরভাগ 95%ই সেম। বাট নোয়া আমি প্রেফার করি কেন, বাংলাদেশে প্রেক্ষাপটে সবাই নোয়াটা প্রেফার করে, বক্সিটা করে না গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য। বাট 4th জেনারেশন বক্সিও কিন্তু 4th জেনারেশন, বক্সিও 4th জেনারেশন, সেম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেম শপ। অনেক সময় লুকসের জন্য করে। 2016 এর পরে চেসিস সেম, ইঞ্জিন সেম, গিয়ার বক্স সেম। আপনি চাইলে বক্সির ইঞ্জিন চাইলে নোয়াতে লাগাইতে পারবেন, নোয়ার ইঞ্জিন বক্সিতে লাগাইতে পারবেন। বাট আশা করি এই গাড়িটা যেই নিবে হি উইল বি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। আপনাকে আসলে আজকে অনেক কষ্ট দিলাম, আজকে সারাদিন বৃষ্টি। থ্যাংক ইউ ফর কামিং। আশা করি আবার আসবেন কোন একটা গাড়ি রিভিউ নিতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।